কাছে কোনো রকমের কোনো অন্যায় চলে না। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা নেকি করে আমি আল্লাহ তাআলা একটা নেকির বিনিময়ে আমি আল্লাহ তাআলা দিব। আর কোন মানুষ যদি কোনো অন্যায় করে সেই অন্যায়ের বিনিময়ে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে দিব। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো কোনো জুলুম করেন না। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো কোনো রকমের কোনো অন্যায় করেন না। ভাইরা আমার, আমরা যদি বউকে সামান্য শাড়ি দিয়ে, চারটা ভাত দিয়ে, চারটে খাবার দিয়ে তার উপরে যদি অভিমান হয়, আর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্বজাহানকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে আপনার আমার যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজনগুলি আল্লাহ তাআলা মিটালেন। আচ্ছা বলেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একবার তাকায়া দেখেন, একবার তাকায়া দেখেন আল্লাহ তাআলা কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুই তোর দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তাআলা তোকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি, তুই যদি গণনা করিস মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোনদিন গণনা করে তুই শেষ করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর সেটা আবার কেমন নিয়ামত? আচ্ছা বলেন, মাথার চুল যদি একবার উঠে যায়, একবার যদি টাকলা হয়ে যায়, সারা পৃথিবীর বিজ্ঞানীদের কি বাবার ক্ষমতা আছে আল্লাহ দেওয়া যে নিয়ামতের চুল ওই রকম অবিকল কি চুল কেউ করাতে পারবে? কেউ করাতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন। এই চোখের মধ্যে যে আপনার সিনায়ু আছে, যে রগ আছে, এই রগটা যদি নষ্ট হয়ে যায় কিংবা হয়তো অপরের মনিটা যদি শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো বিজ্ঞানীর বাবার ক্ষমতা নাই যে আপনার চোখটাকে ফিরিয়ে দিতে পারে, দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিতে পারে। এই দুটো চোখের দাম কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি চোখ কিন্তু কিনতে পারবেন না। তার মানে কি, যদি ওই আল্লাহ তাআলা আপনার ওই যে সিনায়ু আছে, যে রগটা আছে, ওই রগটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো বিজ্ঞানীর, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সের বাবার ক্ষমতা নাই সেই রগটাকে ঠিক করার। চোখ হয়তো কিনতে পারেন, কিন্তু চোখে যে আপনার একটা দেখার জন্য যে পাওয়ার যে ক্ষমতা, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পারে হবে না। চোখ নষ্ট হলে পারে চোখ পাওয়া যাবে, কিন্তু ভিতরের স্নায়ুটা যদি নষ্ট হয়ে যায় সেই জিনিস লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এবার নিচের দিকে আসেন, যদি হার্ট ব্লক হয়ে যায় তাহলে পারে হয়তো আপনার আমার হয়তো কোনো সুযোগ সুবিধা থাকতে পারে, রিং পরানো যেতে পারে। আবার হার্ট কেউ সময়তে কিনা হয়, হার্ট কেউ বিক্রি করা হয়, এটা আপনি 30 লক্ষ 40 লক্ষ 1 কোটি টাকা দিয়ে কিনতে পারেন। আবার আল্লাহ তাআলা বলেন যদি তোমার মধ্যে সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা যদি না থাকে, হার্ট কেনার পরেও তারপরেও তোমার কাজ হবে না। আবার আল্লাহ তাআলা বলেন যে তোমাকে যে আমি আল্লাহ তাআলা কিডনি দিয়েছি, এই কিডনির একটার দাম কত রে বান্দা, সেটা একবার চিন্তা করে দেখ। এই কিডনি যদি নষ্ট হয়ে যায়, মানুষের যে কোনো খাদ্য খাবার খাওয়ার পরে হজম করতে পারে না, তার শরীরটা দিন দিন ফুলতে থাকে। মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে পারে মানুষ কিডনি লাগিয়া বাঁচতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য গোলাম মাহমুদ মুর্তজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে জীবনে 80 টাকা 90 টাকা দিয়ে একটা ডাব খাস, কিন্তু জীবনে কোনোদিন কোল্ড ড্রিঙ্কটা খাস না। ওই যে আপনি আমি কোকা-কোলা খাই, মেরিন্ডা খাই, পেপসি খাই, 7 আপ খাই, এই সমস্ত জিনিসগুলি খাওয়ার পরে
কিডনিকে ডিফল্ট করে, ওই সমস্ত জিনিসগুলি খাওয়ার পরে কিডনিকে নষ্ট করে দেয়। এটা কেন বলতেন? তার একটা ছেলে আপনার কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে কিডনি যখন দুইটা ফেলুয়ার হয়ে গেল, একটা ছেলের কিডনি কেটে দুইটা ছেলে বেঁচে আছে কিরকম ভাবে? একটাকে কেটে দিয়ে আর একটা বেঁচে আছে, আর যার প্রথমে ছিল তার একটাই রয়েছে। তার মানে কিডনি এক একজনের কয়টা আছে? জোরে বলেন কয়টা আছে? একটা করে রয়েছে, তারপরেও বেঁচে আছে। সেই জন্যে মানুষ মরে যায়, মানুষের ইতিহাস দুনিয়াতে রেখে যায়। তাই মুর্তজা সাহেব বলতেন, জীবনে কোনোদিন আপনারা কোকা-কোলা খেয়েন না, থামস আপ খেয়েন না, মেরিন্ডা খেয়েন না। এই সমস্ত জিনিসগুলি হলো আমেরিকা এবং ইসরায়েলের প্রোডাক্ট। ওই সমস্ত জিনিসগুলি যারা অ্যাড করে, যারা অ্যাডভার্টাইজ করে, তারা তো নিজেরা খায় না, আপনাকে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে আমাকে খাওয়ায়, আর খাওয়ানোর পরে আপনার আমার সোনার মতো জীবনগুলিকে আপনার আমার শেষ করে দেয়। ও বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করব, এই সমস্ত খাবারগুলি খাবেন না। আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, ওই সমস্ত নিয়ামতগুলি খান। আঙ্গুর খান, বেদানা খান, ফল খান, আর অন্যান্য দামি ফল আছে সেগুলো খান। আপনি যদি মাসে যদি 4টা ডাব খান, 4টা ডাবের দাম যদি এক একটা ডাবের দাম যদি 70 টাকা করে হয়, 4 × 7 কত হয়? 28। তার মানে 280 টাকা খরচ হবে। এবার 280 টাকা খরচ করে আপনি যদি মনে করেন সুস্থ থাকবো, আচ্ছা বলেন, আপনার আমার পক্ষে ডাবার পানি খেয়ে সুস্থ থাকা সম্ভব কি সম্ভব নয়? পৃথিবীতে যত রকমের ফল আছে সব ফলের মধ্যে ভেজাল আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্যের যে ফলটা দিয়েছেন, যেটা ডাব, তার মধ্যে কখনো বিষ দেওয়া হয় না, তার মধ্যে কখনো কোনো রাসায়নিক কোনো জিনিস দেওয়া হয় না, তার মধ্যে আল্লাহ তাআলার কুদরত থাকে। তার মধ্যে আল্লাহ তাআলা মাটিকে হুকুম করেন, আর মাটির হুকুমে নারকেল গাছটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে তার ভিতরে আবার পানি দেন। এই সমস্ত কুদরত, এই সমস্ত ক্ষমতাগুলি কোন বিজ্ঞানীর নাকি? একটু জোরে বলেন, কোন বিজ্ঞানীর? কোন বিজ্ঞানীর কি বাবের ক্ষমতা আছে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছেন তাদেরকে বলেন ডাবের ভিতরে সামান্য পানিটা ঢোকাক, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগুলি এক জায়গায় হয়ে যাবে, কিন্তু তাদের বাবার ক্ষমতা নাই ডাবের মধ্যে পানি প্রবেশ করানো। আজ আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরেও দেখা যায় যে সত্যিকারী মুখে তো এটা উচ্চারণ করি, কিন্তু তারপরে আমরা শিরকির সঙ্গে, আমরা আল্লাহর সঙ্গে এমন কিছু কুফরি করে ফেলি, এমন কিছু কাজকর্ম করে ফেলি, যার ফলে আপনার আমার ঈমানটা হারিয়ে যায়, যার ফলে আপনার আমার ঈমানটা থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا। الله أكبر। আল্লাহ বলেন, এমন একটা জামানা আসবে মানুষ নিজেকে ইমানদার করবে, ইমানদার দাবি করবে, নিজেকে ইমানদার বলে মানুষকে আখ্যায়িত করবে, কিন্তু দেখা যাবে ওই ব্যক্তি সকালবেলায় ইমানের দাবি করলো, যেমনি দুপুর বেলায় হয়ে গেল আবার সে এমন কিছু কুফরি করলো যার কারণ থেকে তার ইমানটা চলে গেল, আবার বিকাল হতে না হতে আবার ইমান আনবে, এরকম ভাবে কয়েকবার ইমান আনবে, এবং শেষ পর্যন্ত আবার যখন ইমান আনতে যাবে কিন্তু তার পক্ষে ইমান আনা সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহদিহুম তরিকা, তারা কখনোই তারা সঠিক পথ তারা পাবে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। তোরা যদি সত্যিকারই ফিরে আসিস, আমার দরজা তোদের জন্য উন্মুক্ত, আমার দরজা তোদের জন্য খোলা। ভাইরা আমার, আমরা তো এই কথা সব কিছু বিশ্বাস করি, তারপরে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি কি করি না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পারা নম্বর 21
সূরার নাম সূরাতুল লুকমান, আয়াত নম্বর 11 এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা যখন শিরিক করে, আমার সঙ্গে যখন কুফরি করে, তখন আমি আল্লাহ তাআলা এতটাই অসন্তুষ্ট হয়ে যায়, এতটাই অসন্তুষ্ট হয়ে যায়, যার ফলে আমার রাগ, আমার ক্রোধটা কন্ট্রোল থাকে না। আর এটা হলো মস্ত বড় জুলুম, মস্ত বড় অন্যায়। আচ্ছা বলেন, আপনি জীবনে একটা মেয়েকে বিবাহ করলেন, একটা মেয়েকে বিবাহ করার পরে তার উপরে আপনার কতটা দাবি চলে, তার উপরে আপনার কতটা কর্তৃত্ব, নেতৃত্ব চলে, একবার বুঝায়া দেখুন, একবার বুঝায়া বলুন যে আমরা যারা বিয়ে করেছি, কেউ তো আমরা চাচাজিরা আছি যে 50 বছর হয়ে গেল বিয়ে হওয়া, কেউ এরকম আছে যে 40 বছর বিয়ে করেছি। আচ্ছা বলেন, যারা এই সবে মাত্র বিয়ে করেছে, এরকম আছে 50 বছরের বিয়ে করার মানুষ আছে। আচ্ছা বলেন, আপনি তো মেয়েটাকে বিয়ে করে এনেছেন, আপনি তাকে 2 টাকার কাপড় দেন, 3 টাকার গামছা দেন, এবং তার চাইতে বেশি বেশি হলে কয়েক হাজার টাকার জিনিস দেন। আর এই সমস্ত জিনিস দিয়ে যদি আপনার স্ত্রীটা কখনো অন্যের সামনে একটু ফিক করে হাসিটা দেয়, আপনার স্ত্রী যদি অন্যের সঙ্গে কথা বলে, ফোনে যদি ফোন আলাপ করে, আর আপনি যদি এই দৃশ্যটা দেখেন, আচ্ছা বলেন, আপনার বিবিকে কি আপনি কখনো মেনে নিবেন? কি গো, আমরা মানবো? বিবিকে মানা যাবে না? বলবে তোর সাথে আর ঘর করা যাবে না, তুই যা শুরু করেছিস, আর আমার ঘর করার মতন কোনো পরিস্থিতি নাই। আর যদি একটু গরম মেজাজের পুরুষ হয়, তোকে 1 তালাক 2 তালাক, তোকে 1000 তালাক দিয়ে দিলাম, যা। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাযি'i ওয়াজরিবুহুন। আল্লাহ তাআলা বলেন, ফাইযুহুন্না, যদি তুমি তোমার স্ত্রী যদি কোনো অন্যায়কে দেখো, তাহলে পরে প্রথমে তুমি ওয়াজ করো, নসিহত করো, উপদেশ দাও। ওয়াহজুরুহুন্না, তারপরে যদি না হয় তাহলে পরে বিছানা, তারপরে তুমি কি করবে? বিছানাটাকে আলাদা করবে, তারপরে কি হবে? তার সঙ্গে কথাবার্তাটা আলাদা করবে, কথাবার্তা আর বলবে না। এবার যদি তাও না হয়, তাহলে পরে বাপের বাড়িতে তাকে পাঠায়া দাও, আর তা না হলে পরে একটা সালিশ করো। এই হুকুমটা কার? জোরে বলেন কার? আল্লাহর। কয়দিন আগে একজন মহিলা আমার কাছে এসেছে, বলে আমার স্বামী আছে, আমার 3টা সন্তান রয়েছে, আমার স্বামী আমাকে রাগের মাথায় 3 তালাক দিয়েছে। আচ্ছা কি আমি কি স্বামীর ঘরে গিয়ে যেতে পারবো? আমি বলি, আমি তো এই ফতোয়া দিতে পারবো না, তবে লিখিত যদি তোমরা কাগজ দাও, তাহলে পরে দারুল ইফতাতে যেখানে কাজী সাহেবরা বসেন, যেখানে বৈঠক করেন, ওইখান থেকে একটা ফাইসালা করে দেওয়া যাবে। পুরুষ মানুষ মানে হলো এরা পিস্তল। আচ্ছা বলেন, পিস্তলের ভেতরে কি থাকে? জোরে বলেন, কি থাকে? গুলি থাকে। রিভলভারের ভিতরে কি থাকে? গুলি থাকে। আচ্ছা বলেন, গুলি যদি কোনো ব্যক্তিকে করা হয়, ধাই 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 করে 3টা গুলি যদি ফায়ার হয়ে যায়, আচ্ছা ওই ব্যক্তি কি বাঁচে? জোরে বলেন, বাঁচে? আচ্ছা, আমরা হলাম পুরুষ মানুষ, আমরা হলাম পুরুষ জাতি, আর আমরা যদি ধাই 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 করে গুলিগুলো করে দিই, তাহলে পারে তো বিবি তো যেরকম ভাবে থাকার দরকার সেটা তো আর থাকে না, বিবি সঙ্গে সঙ্গে তালাক হয়ে যায়। কিন্তু তারপরেও আপনার আমার যখন মাথাটা ঠান্ডা হয়ে যায়, মাথাটা ঠান্ডা হওয়ার পরে তারপরে তখন বলে, আরে কি কাজ করে বসলাম, এরকম কাজ আর জীবনে হবে না। মানুষ মেরে ফেলার পরে মানুষকে যেমন তাজা করা যায় না, ঠিক বিবিকে ছেড়ে দেওয়ার পরে আবার বিবিকে আপনার মনে করছেন যে এমনি এমনি নিব, এটা কিন্তু কখনো সম্ভব নয়। এই জন্যে যে জায়গাটায় যে কথাটা বলার দরকার, সেই জায়গাটাই সেই কথাটাকে আপনাকে আমাকে বলতে হবে। যে জায়গাটায় যে জিনিসটাকে রাখার দরকার, সেই জিনিসটাকে সেইখানেই রাখতে হবে। বলা হয়েছে, যেখানকার জিনিস সেখানেই রাখো, তাছাড়া অন্য জায়গায় রেখো না, তাহলে পারে সেই জিনিসটার সম্মান যেটা হওয়া উচিত সেটা থাকবে না,
তার মানে সেই জিনিসটার অপমান করা হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলাকে আপনাকে আমাকে আল্লাহ বলে মানতে হবে। সে আল্লাহর সঙ্গে কখনো শিরিক করা যাবে না। সে আল্লাহর সঙ্গে কখনো কোন রকমের অংশীদারি স্থাপন করা যাবে না। অনেক মানুষ রয়েছে তারা কবরে পূজা করে, তারা পাথর চাপড়িতে যায়, তারপরে তারা অন্যান্য বাবাদের দরবারে যায়, বাবার পায়ে চুমা খায়। আচ্ছা বলিন, এগুলো কি জায়েজ না না জায়েজ? যারা হক্কানি পীর হবে তারা কোনোদিন বলবে না যে আমার পায়ে চুমা খাও, কবরটাকে পূজা করো, তোমাকে জান্নাতের টিকিট লিখে দিচ্ছি, তুমি জান্নাতের টিকিট নাও, তোমার কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। এই টিকিটটা দয়াল বাবার টিকিট। কাল কিয়ামতে আল্লাহ যদি ধরে, বলবা আমি ছিলাম দয়াল বাবার মুরিদ, আমাকে দয়াল বাবা তো টিকিট জান্নাতি দিয়ে দিয়েছে, আমার আজকে ধরে কোনো লাভ হবে না। আল্লাহ বলবে আয়, তোকে এমন পিটা পিটছি, তোর বাবাকেও পিটবো, তোকেও পিটবো, পিটার পরে তোদেরকে আজকে সাইজ করে ফেলবো জনমের মতো। আচ্ছা বলেন, সেখানে কি কোনো ঘুষ ঘাস চলবে নাকি? আজ হয়তো অনেক রকম ভাবে ঘুষ ঘাস দিয়ে পুলিশ থেকে বাঁচা যায়, তারপরে আপনার বিভিন্ন রকমের অন্যায় রাহাজানি ছিনতাই থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো রকমের কোনো ঘুষ চলে না, আল্লাহর কাছে কোনো রকমের কোনো অন্যায় চলে না। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, কোন মানুষ যদি একটা নেকি করে, আমি আল্লাহ তাআলা একটা নেকির বিনিময়ে আমি আল্লাহ তাআলা দিব। আর কোন মানুষ যদি কোনো অন্যায় করে, সেই অন্যায়ের বিনিময়ে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে দিব। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো কোনো জুলুম করেন না। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো কোনো রকমের কোনো অন্যায় করেন না। ভাইরা আমার, আমরা যদি বউকে সামান্য শাড়ি দিয়ে, 4টা ভাত দিয়ে, 4টে খাদ্য খাবার দিয়ে তার উপরে যদি অভিমান হয়, আর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্বজাহানকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে আপনার আমার যা কিছু প্রয়োজন, সব কিছু প্রয়োজনগুলি আল্লাহ তাআলা মিটালেন। আচ্ছা বলেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একবার তাকায়া দেখেন, একবার তাকায়া দেখেন আল্লাহ তাআলা কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুই তোর দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তাআলা তোকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি, তুই যদি গণনা করিস, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোনদিন গণনা করে তুই শেষ করতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর সেটা আবার কেমন নিয়ামত? আচ্ছা বলেন, মাথার চুল যদি একবার উঠে যায়, একবার যদি টাকলা হয়ে যায়, সারা পৃথিবীর বিজ্ঞানীদের কি বাবার ক্ষমতা আছে আল্লাহ দেওয়া যে নিয়ামতের চুল ওই রকম অবিকল কি চুল কেউ করাতে পারবে? কেউ করাতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 2টা চোখ দিয়েছেন। এই চোখের মধ্যে যে আপনার সিনায়ু আছে, যে রগ আছে, এই রগটা যদি নষ্ট হয়ে যায়, কিংবা হয়তো অপরের মনিটা যদি শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো বিজ্ঞানীর বাবার ক্ষমতা নাই যে আপনার চোখটাকে ফিরিয়ে দিতে পারে, দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিতে পারে। এই 2টো চোখের দাম কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি চোখ কিন্তু কিনতে পারবেন না। তার মানে কি, যদি ওই আল্লাহ তাআলা আপনার ওই যে সিনায়ু আছে,
যে রগটা আছে ওই রগটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো বিজ্ঞানীর, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সের বাবার ক্ষমতা নাই সেই রগটাকে ঠিক করার। চোখ হয়তো কিনতে পারেন, কিন্তু চোখে যে আপনার একটা দেখার জন্য যে পাওয়ার যে ক্ষমতা, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পারে হবে না। চোখ নষ্ট হলে পারে চোখ পাওয়া যাবে, কিন্তু ভিতরের স্নায়ুটা যদি নষ্ট হয়ে যায় সেই জিনিস লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এবার নিচের দিকে আসেন, যদি হার্ট ব্লক হয়ে যায় তাহলে পারে হয়তো আপনার আমার হয়তো কোনো সুযোগ সুবিধা থাকতে পারে, রিং পরানো যেতে পারে। আবার হার্ট কেউ সময়তে কিনা হয়, হার্ট কেউ বিক্রি করা হয়। এটা আপনি 30 লক্ষ 40 লক্ষ 1 কোটি টাকা দিয়ে কিনতে পারেন। আবার আল্লাহ তাআলা বলেন, যদি তোমার মধ্যে সেই অ্যাবিলিটি, সেই ক্ষমতা যদি না থাকে, হার্ট কেনার পরেও তারপরেও তোমার কাজ হবে না। আবার আল্লাহ তাআলা বলেন যে তোমাকে যে আমি আল্লাহ তাআলা কিডনি দিয়েছি, এই কিডনির একটার দাম কত রে বান্দা, সেটা একবার চিন্তা করে দেখ। এই কিডনি যদি নষ্ট হয়ে যায়, মানুষের যে কোনো খাদ্য খাবার খাওয়ার পরে হজম করতে পারে না, তার শরীরটা দিন দিন ফুলতে থাকে। মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে পারে মানুষ কিডনি লাগিয়া বাঁচতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য গোলাম মাহমুদ মুর্তজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে জীবনে 80 টাকা 90 টাকা দিয়ে একটা ডাব খাস, কিন্তু জীবনে কোনোদিন কোল্ড ড্রিঙ্কটা খাস না। ওই যে আপনি আমি কোকা-কোলা খাই, মেরিন্ডা খাই, পেপসি খাই, 7 আপ খাই, এই সমস্ত জিনিসগুলি খাওয়ার পরে কিডনিকে ডিফল্ট করে, ওই সমস্ত জিনিসগুলি খাওয়ার পরে কিডনিকে নষ্ট করে দেয়। এটা কেন বলতেন? তার একটা ছেলে আপনার কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে কিডনি যখন 2টা ফেলোয়ার হয়ে গেল, একটা ছেলের কিডনি কেটে 2টা ছেলে বেঁচে আছে। কিরকম ভাবে? একটাকে কেটে দিয়ে আর একটা বেঁচে আছে, আর যার প্রথমে ছিল তার একটাই রয়েছে। তার মানে কিডনি এক একজনের কয়টা আছে? জোরে বলেন, কয়টা আছে? একটা করে রয়েছে, তারপরেও বেঁচে আছে। সেই জন্য মানুষ মরে যায়, মানুষের ইতিহাস দুনিয়াতে রেখে যায়। তাই মুর্তজা সাহেব বলতেন, জীবনে কোনোদিন আপনারা কোকা-কোলা খেয়েন না, থামস আপ খেয়েন না, মেরিন্ডা খেয়েন না। এই সমস্ত জিনিসগুলি হলো আমেরিকা এবং ইসরায়েলের প্রোডাক্ট। ওই সমস্ত জিনিসগুলি যারা অ্যাড করে, যারা অ্যাডভার্টাইজ করে, তারা তো নিজেরা খায় না, আপনাকে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে আমাকে খাওয়ায়, আর খাওয়ানোর পরে আপনার আমার সোনার মতো জীবনগুলিকে আপনার আমার শেষ করে দেয়। ও বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করব, এই সমস্ত খাবারগুলি খাবেন না। আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, ওই সমস্ত নিয়ামতগুলি খান। আঙ্গুর খান, বেদানা খান, ফল খান, আর অন্যান্য দামি ফল আছে সেগুলো খান। আপনি যদি মাসে যদি 4টা ডাব খান, 4টা ডাবের দাম যদি এক একটা ডাবের দাম যদি 70 টাকা করে হয়, 4 × 7 কত হয়? 28। তার মানে 280 টাকা খরচ হবে। এবার 280 টাকা খরচ করে আপনি যদি মনে করেন সুস্থ থাকবো, আচ্ছা বলেন, আপনার আমার পক্ষে ডাবার পানি খেয়ে সুস্থ থাকা সম্ভব কি সম্ভব নয়? পৃথিবীতে যত রকমের ফল আছে সব ফলের মধ্যে ভেজাল আছে, কিন্তু আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্যের যে ফলটা দিয়েছেন, যেটা ডাব, তার মধ্যে কখনো বিষ দেওয়া হয় না, তার মধ্যে কখনো কোনো রাসায়নিক কোনো জিনিস দেওয়া হয় না। তার মধ্যে আল্লাহ তাআলার কুদরতটা কি? তার মধ্যে আল্লাহ তাআলা মাটিকে হুকুম করেন, আর মাটির হুকুমে নারকেল গাছটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে তার ভিতরে আবার পানি দেন। এই সমস্ত কুদরত, এই সমস্ত ক্ষমতাগুলি কোনো বিজ্ঞানীর নাকি? একটু জোরে বলেন, কোন বিজ্ঞানীর? কোন বিজ্ঞানীর কি বাবের ক্ষমতা আছে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছেন তাদেরকে বলেন ডাবের ভিতরে সামান্য পানিটা ঢোকাক, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগুলি এক জায়গায় হয়ে যাবে, কিন্তু তাদের বাবার ক্ষমতা নাই ডাবের মধ্যে পানি প্রবেশ করানোর। তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, তিনি হলেন এই জগতের মালিক, একমাত্র তিনি, একমাত্র তার মধ্যে পানি পড়তে পড়ারেন। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র এই পৃথিবী যার, হুকুম চলবে তার,
তাছাড়া পৃথিবীতে কাউরির হুকুম চলবে না, একমাত্র আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে। আর আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোন রকমের কোন শরীক থাকবে না, কোন রকমের কোন কুফরি কোন গন্ড থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের কাছে চাই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলিকে শিরক মুক্ত দেখতে চাই। আর যে সমস্ত বান্দারা শিরক করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন, শিরকের চাইতে যদি কোনো বান্দা ছোটখাটো গুনাহ করে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই। আর শিরক করলে পারে যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাফ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে শিরক মুক্ত আমল করতে হবে। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি মনে করো যে আল্লাহ তাআলা ছাড়া অপর কেউ ক্ষমতার মালিক আছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতেন তাহলে পারে এক আল্লাহ বলতেন আজ গরম বেশি হবে, আর এক আল্লাহ বলতো না আজ কি গরম বেশি হবে না, আজকে যত রকমের ঠান্ডা পানি আছে, যত রকমের বর্ষণ আছে, সব কিছু আজকে বর্ষণ হবে। আচ্ছা বলিন, দুইজনের মধ্যে টকরাও হতো, লড়াই হতো, ঝামেলা হতো, পৃথিবীর যত অস্তিত্ব, সমস্ত অস্তিত্বর মধ্যে আপনার এমন ভাবে সংঘর্ষ হয়ে যেত, সংঘর্ষের উপরে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না, পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। ভাইরা আমার, এই জন্য আল্লাহর সঙ্গে কখনো শিরক করা যাবে না। আল্লাহ তিনি আবাদান আবাদা, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে দুনিয়ার মানুষগুলিকে নিয়ে নেবেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোনোদিন শেষ হবে না। ভাইরা আমার, আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে আপনার আমার পাশের দেশ ভগীরথপুর, এই ভগীরথপুরে একজন কোটিপতি মানুষ আছে। এই কোটিপতি মানুষের একটা মাত্র সন্তান। কয়টা? জোরে বলেন। একটা মাত্র সন্তান। সন্তান উপযুক্ত হয়েছে, হওয়ার পরে সন্তানের বিয়ে দিবে। বিয়ে দেওয়ার পরে তার জন্য ঘটককে লাগানো হয়েছে। কি আপনারা ঘটক বলেন না অন্য কিছু বলেন গো? না কি বলেন? ঘটক। এবার ওই ঘটকদেরকে লাগানো হয়েছে। লাগানোর পরে ঘটক সে একটা বড় সুন্দরী মেয়ে কোথায় দেখতে যাবে, কোথায় দেখতে যাবে? এইখানকার যে পাত্র, এর বাপ বিরাট টাকা পয়সাওয়ালা মানুষ, মাস্টার মানুষ, বিরাট নাম দাম, ছেলে একটাই মাত্র। এবার ঘটক যখন লাগানো হয়েছে, ঘটক করেছে কি, বহরমপুরে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে লাগিয়েছে, যার চোখগুলি পটুলির মতো চিরা চিরা, চোখের আঁখিগুলি কালো কালো ডাগর বিশিষ্ট। এবার সেই ঘটক এসে বলল, আমি একটা সুন্দরী মেয়ে দেখেছি, আপনারা দেখলেই পারি আপনাদের চয়েস হবে, চলেন একটু দেখে আসুন। মাস্টারকে এসে যখন এই সমস্ত কথাগুলি বলা হলো, মাস্টার বলল ঠিক আছে, একটা দিন ধার্য করি, করার পরে তারপরে যাব। দিন ধার্য একটা করা হলো। করার পরে এবার মাস্টার সাহেব এবং তার আত্মীয় স্বজনকে নিয়ে মেয়েটাকে দেখতে গেল। সত্যি মেয়েটা বড় সুন্দরী মেয়ে। এবার তারপরে সব কিছু খাওয়া দাওয়ার পরে কথাবার্তা আলাপ আলোচনা হলো। হওয়ার পরে সব কিছু টুকি হয়ে যাওয়ার পরে মাস্টার বলে সবকিছু আমার পছন্দ, কিন্তু তাদের বাড়ি ঘরটা পছন্দ নয়, কেননা বাড়িটা হলো টালের বাড়ি। আচ্ছা বলেন, এই যুগে যদি কেউ টালের বাড়ি থাকে, ছেলের যদি বিয়ে আপনি আমি কেউ যদি দেখতে যায়, বিয়ে কি হবে? জোরে বলেন। তার মানে কি, আমার ছেলে এই টাইলের বাড়িতে এসে থাকবে? আমরা কেরালা খাটতে পারি, ব্যাঙ্গালোর খাটতে পারি, কিন্তু বাড়িটা ঠিক করে বানিয়েছি। কথা ঠিক না বেঠিক? এবার তখন মাস্টার বলল সব কিছু ঠিক আছে, কিন্তু আমি এই বাড়িতে বিয়ে দেবো না, এই বাড়িতে এসে আমার ছেলে থাকবে কোন জায়গায়? টালের ঘরে থাকবে। বলে না না, এখানে বিয়ে হবে না। ঘটক বলল সব কিছু পছন্দ, তারপরেও কেন বলছেন বিয়ে হবে না? বলে এইখানে আমার যে ক্যাপাসিটি, আমার যে চলার যে
একটা গতি, আমার যে একটা আভিজাত্য আছে, এই আভিজাত্যর সঙ্গে এই আভিজাত্যর মিল খাবে না, এই জন্য বিয়ে হবে না। বলে আচ্ছা ঠিক আছে। বলে ঘটক সাহেবকে বলা হলো অন্য জায়গায় দেখো। এবার ঘটক সাহেব করলো কি, আবার একটা জায়গায় গেল, বাড়ি ঘর সব কিছু ঠিক আছে। সেই জায়গাটা হলো বেলডাঙ্গা বাজারে। বেলডাঙ্গা বাজারে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক। এবার মেয়েটাকে যখন দেখা হলো, বলে সব ঠিক আছে, টাকা পয়সা অর্থনীতি সব কিছু দিক ঠিক আছে, কিন্তু মেয়েটা হলো একটু শ্যামবর্ণ। কি বর্ণ? বলে শ্যামা। আমি এখানেও বিয়ে দেওয়া হবে না। ওইটা মেয়েটা ঠিক ছিল কিন্তু বাড়িটা ঠিক ছিল না। এখানে সব ঠিক আছে কিন্তু মেয়েটার রংটা ঠিক নাই। আচ্ছা বলেন, আমাদের দেশ সমাজে সিটারি বাটফারি করে বিয়ে আছে না নাই? জোরে বলেন। অনেক ঘটক এরকম বাটফার আছে না? এই আপনার করে কি, একটা সুন্দরী মেয়েকে ঠিক করে ভাড়া দেয়, দেওয়ার পরে পাত্রপক্ষকে দেখায়, দেখানোর পরে দেখা যায় অন্যরকম 2 নম্বর মেয়ের সাথে বিয়ে দেয়। দেয় কি দেয় না? এরকম রহরহ ঘটনা ঘটে। এবার এই ঘটক করলো কি, দেখলে তো ভারী বেকায়দা, এখানে পছন্দ না, বেলডাঙ্গাতে পছন্দ না, বহরমপুরে পছন্দ না, ওর পছন্দটা হবে কোন জায়গায়? সে মনে মনে করলো কি কলকাতাতে বিয়ে ঠিক করতে হবে। আর কলকাতা তো বড় সিটার জায়গা, বাটপাড়ের জায়গা, ভালো ভালো লোকও আছে, আর ওর মধ্যে বড় বড় সিটারও আছে। এবার করলো কি, আপনার কিছু লোককে ঠিক করলেন, ঠিক করার পরে বলল একটা বিরাট বড় অট্টালিকা তোমাদেরকে দেখাতে হবে, আর একটা সুন্দরী মেয়ে তোমাদেরকে দেখাতে হবে। যা টাকা পয়সা লাগবে সবকিছু আমি দেবো, অর্ধা অর্ধেক ভাগ হয়ে যাবে। কি হবে? অর্ধা অর্ধেক ভাগ হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে। এবার করা হলো কি, সত্যিকারই একটা অট্টালিকা বড় দেখে আপনার সব কিছু ঠিকঠাক করা হলো, একটা সুন্দরী মেয়ে সেটাও ঠিক করা হলো। হওয়ার পরে কৌশল করে ওই মেয়েটাকে দেখানো হলো, বাড়ি ঘর দেখানো হলো, সবকিছু চিটিংবাজি হওয়ার পরে এবার তখন সে করলো কি, তার আগেই একটা মেয়ে দেখেছিল, তাদের বিরাট অবস্থা, কিন্তু চোখ একটা কানা। কি জোরে বলেন? চোখ একটা কানা আর একটা চোখ ভালো। আচ্ছা বলেন, কানা আর অন্ধের মধ্যে পার্থক্য কি? যে 2 চোখে দেখতে পায় না তাকে বলে অন্ধ, আর যে 1 চোখে দেখতে পায় আর 1 চোখে দেখতে পায় না তাকে কি বলে? যদি বলেন, তাকে কানা বলে। এবার এই কানা ঢানা একটা মেয়েকে আপনার ঠিক করেছে, এদের বিরাট অবস্থা। আর বিয়ে দেখাচ্ছে একটা পাত্রী, আর বিয়ে হবে এই মেয়ের সাথে। সবকিছু এদেরকে নিয়ে গিয়েছে, নিয়ে যে ভুগি ভাগি যেরকম ভাবে খাউন দাউন যা কিছু করার দরকার সব কিছু করিয়েছে। করানোর পরে এবার তারপরে মেয়ের বাপকে বলেছে যে এই যে ছেলে দেখলেন, আপনাদেরকে আগে থেকেই বলে দিই, এই ছেলের সঙ্গে আপনার ওই যে কানামি আছে, ওই কানামির বিয়ে হবে। আর এটা তো আমার সবকিছু সাজানো গুছানো, আপনাদের সঙ্গে একটা যে আমাদের একটা যে চুক্তি, সবকিছু ঠিক আছে, কোন রকমের কোনো সমস্যা নাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে একটা দিন খান হোক। এবার একটা দিন খান হয়ে গেল। দিন খান হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট দিনের মধ্যে এইখান থেকে আপনার এই ভগীরথপুর থেকে মাস্টার সাহেবের ছেলে এবং তার যত আত্মীয় স্বজন যারা ছিল সবাই চলে গেল। যাওয়ার পরে কলকাতাতে বড় বড় লজ আছে, ভাড়া পাওয়া যায়, সেই ভাড়ার ঘরের মধ্যেই তাদের যত রকমের খাউন দাউন সব কিছু তোড়জোড়ের সঙ্গে শুরু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার তারপরে আপনার যখন বিয়ের সময়, এবার যখন বিয়ের সময় হয়ে পড়লো, খাওয়া দাওয়া শেষ, এবার বিয়ের পিড়িতে বসবে। মেয়ের পিড়িতে বসার পরে ছেলে মেয়েকে এক জায়গায় বসায় কি বসায় না? জোরে বলেন। যখন শপে তখন বসায়। এবার যখন বসায় আছে, বসানোর পরে মেয়েটার দিকে দেখাইয়া দেখছি মেয়েটা কালো, আর আপনার হলো একটা চোখ কানা আর একটা চোখ ভালো, দেখতেও খুব একটা আকার আকৃতি ভালো না। এবার তখন বিয়ে তো হয়ে গিয়েছে, এখন সপার পালা। এবার যখন সপা টপা হয়ে গেল, এবার ছেলেটার বড্ড মন খারাপ। বলে আব্বা গো, প্রথমে যে মেয়েটা দেখেছিলাম সেটাই বড্ড ভালো ছিল, তারপরেও যেটা দেখেছিলাম সেটাও তো মোটামুটি ছিল, আর আজকে এমন পালটে পড়লাম, এমন বাটফার ঘটকের পাল্লাই পড়লাম, জীবনটাই শেষ হয়ে গেল। এবার মাস্টার সাহেব বলে বাপরে, আর কোন রকমের কোনো কথা বলিস না, মান সম্মান ইজ্জত চলে যাবে, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে। কিছু বললে পারতে পিঠ তো থাকবে না, পিঠের ছাল বাকলা বাপ বেটা সবাইকে পিঠে বেদামি করবে।
করবে কি করবে না? বিয়ে তো হয়ে গেছে, আর তোমরা আগে মেয়ে দেখেছো, আর মেয়ে দেখার পর এখন বিয়ে করবো না বললে আর মেয়ে ছেড়ে দেবো বললে হবে? মাস্টার সাহেব করলেন কি? মাস্টার সাহেব বললেন এই বনি আমাকে চলতে হবে। মাস্টার সাহেব বাড়িতে বনি আসলেন। বনি আসার পরে এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো। ছেলের মন খারাপ, বাপের মন খারাপ, আত্মীয় স্বজন তাদেরও মন খারাপ। এবার কিছুদিন যেতে না যেতে পাশে আপনার গোডাউন ছিল পাটের। ওই পাটের গোডাউনে যেন তেনে প্রকারে রান্না করতে করতে ওই মেয়েটার কাছ থেকে আগুন চলে গিয়েছে। আগুন যাওয়ার পরে পাটে যদি কোন রকমের আগুনটা যায়, আচ্ছা বলেন পাট কি ঠিক থাকবে? কি হবে? পুড়ে শেষ হয়ে যাবে। এবার পাটগুলি পুড়ে শেষ হয়ে গেল। এবার তখন মাস্টার সাহেব শুনলেন এবং তার সঙ্গে সঙ্গে তার ছেলেরা শুনলো। তার ছেলেটা শোনার পরে বড্ড মনটা খারাপ হয়ে পড়লো। আহারি, আমার এতগুলি টাকার পাট সবকিছু ধ্বংস করে দিল। এবার মাস্টার সাহেব বললেন বাবারে একটু সবর কর, একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা বলি না মানুষ যখন বিপদে পড়ে একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবরের ফল মিঠা দেয়, বলি কি বলি না? এবার তখন তাকে সান্ত্বনা দেওয়া হলো। সান্ত্বনা দেওয়ার পরে এবার তখন কিছুদিন যেতে না যেতে পাশেই একটা যুবক ছেলে ছিল। আচ্ছা বলেন যুবক ছেলেরা যদি কোন রকমের কোন মেয়ের সঙ্গে যদি সুযোগ সুবিধা পায় সেখানেই লাইন করে, কি করে না? আজকাল তো রহরহ। আজ দেখেন 3 ছেলের মা, 4 ছেলের মা যুবক ছেলের সঙ্গে বার হয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? এটা কেন হচ্ছে? এটা আপনার আমার সজাগ না থাকার কারণে আর মোবাইলের অপব্যবহারের কারণে। এই জন্য আজকে অপকর্মটা হয়ে গিয়েছে, সাধারণ হয়ে গিয়েছে। মানুষ গুনাহ কি গুনাহ আর মনে করতেছে না। কি মানুষ গুনাহকে আর গুনাহ মনে করছে না। এবার যখন এইরকম কিছুদিন যেতে না যেতে এবার এই মেয়েটা করলো কি, একটা যুবক ছেলের প্রেমে পড়লো। প্রেমে পড়ার পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লো। আর এই কুকীর্তিটা তার শ্বশুর মশাই দেখে ফেললেন। দেখে ফেলার পরে আচ্ছা বলেন যদি ছেলেকে যদি খবর দেয়, ছেলের কি মাথা ঠিক থাকবে? এই জোরে আওয়াজ দেন, মাথা কি ঠিক থাকবে? তাহলে পারে কি হবে? সাথে সাথে তালাকের পরোয়ানা তার হাতে ধরিয়ে দিবে, বাড়ি থেকে বার করে দিবে। আচ্ছা বলেন 2টা শাড়ি আর 4টে ভাত আর 4টে পেটের খাদ্য খাবার দিয়ে যদি এত অভিমান হয়, আর আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে আমি আশরাফুল মখলুকাত করলাম, সৃষ্টির সেরা করলাম, বান্দা তুমি তোমার আজকে মনচাহি জিন্দেগি চলছো, এই রকম যদি চলো তাহলে পরে তোমার দুনিয়াও তোমার শেষ, আখিরাতেও তোমার শেষ। তাই ভাইয়েরা আমার, আল্লাহর সঙ্গে কখনো শিরিক করা যাবে না। যা কিছু চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তাআলা খুশি হন। আর বান্দার কাছে চাইলে পরে বান্দা 1 দিন দিবে, 2 দিন দেবে, 3 দিন দিবে, তারপরে কিন্তু বান্দা কিন্তু দিবে না। কি বলেন? আল্লাহ তাআলা তাই বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন আমার কাছে বান্দা তুমি চাও, অবশ্যই অবশ্যই তোমাদের চাওয়া পাওয়াগুলিকে আমি আল্লাহ তাআলা কবুল করব। আর যদি তোমরা আমার এই চাওয়া পাওয়ার ব্যাপারে তোমরা অস্বীকৃতি জানাও তাহলে পারে তোমাদের বড় শাস্তি কঠিন হবে, ভয়ঙ্কর হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 60 বছরের জীবন দিয়েছেন, 70 বছরের জীবন দিয়েছেন। এই জীবন কেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন? আল্লাহ তাআলা বলেন সামান্যতম জীবন দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তোমাদেরকে ভালো আমল করবে, আর ভালো আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা হলাম নবীর উম্মত,
নবীর উম্মত হয়ে আজকে উম্মতের মতো কি কাজ করি? আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আমার একটাই, তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। কিন্তু দুনিয়াতে আসলাম, আসার পরে দুনিয়া দুনিয়া করতে করতে আমরা পাগল হয়ে গেলাম। আল্লাহ বলেন বান্দারে তুই দুনিয়ার পাগল হোস না, তুই আল্লাহ তাআলার পাগল হয়ে যা। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা যদি আপনি আমি আল্লাহর জন্য হয়ে যেতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার হয়ে যাবে। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বলেন কোন ব্যক্তি যদি শুধু কোরআন শরীফ পাঠ করে আর আল্লাহকে বলে আল্লাহ গো আমার এই কোরআনের মাধ্যম দিয়ে তুমি আমার রুজি রুটির ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমি আল্লাহ তাআলা তার রুজি রুটির ব্যবস্থা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে রুজির জন্য আপনি আমি ছুটাছুটি করি, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণশীল নাই যাদের রুজিকে আমি আল্লাহ তাআলা মিটাই না তা নয়। যার যেরকম প্রয়োজন সব কিছু প্রয়োজন আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যে সমস্ত ছোট্ট ছোট্ট প্রাণীগুলি তোমরা দেখতে পাও, সেই সমস্ত প্রাণী চাইতে আবার ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলি আছে, তাদেরও খাদ্য খাবার প্রয়োজন হয়। সেই সমস্ত খাদ্য খাবারগুলি আমি আল্লাহ তাআলা আমি সেগুলোকে দিয়ে থাকি। যারা বলেন সুবহানাল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها وكل في كتاب مبين. ضرب الله أكبر. ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমার যে সমস্ত বিচরণশীল জীব দুনিয়াতে রয়েছে, যা যতটুকু প্রয়োজন রুজির আমি আল্লাহ তাআলা তাকে ততটুকু রুজি দিয়ে থাকি। আচ্ছা বলেন, আমরা যখন ফজরের নামাজ পড়তে উঠি, ওঠার পরে দেখবো পাখিগুলি পিক 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 করে, আবার অনেক পাখি উড়ে তাদের খাদ্য খাবারের সন্ধানে তারা চলে যায়। আচ্ছা বলেন, আমরা অনেকেই ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই সময় বান্দারা তোমরা কখনোই শুও না। ওই সময় শুনে পরে তোমাদের কাছ থেকে বরকতপূর্ণ রুজিটা সরে যায়, বরকতপূর্ণ রুজিটা তোমাদের কাছ থেকে সরে যায়। দেখবেন ফজরের নামাজের পরে বা ফজরে যদি আপনি যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি যদি শুয়ে থাকেন, দিনটা মনে হয় যেন বেকার হয়ে গেল, শেষ হয়ে গেল। আচ্ছা বলেন, ফজরের সময়ের মূল্য আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওই রকম ভাবে তোমরা ওই পাখিগুলির দিকে দেখো আর পাখি থেকে তোমরা সন্ধান নাও, তাদেরকে আমি আল্লাহ তাআলা কিরকম ভাবে রুজি দেই। আমি আল্লাহ তাআলা ওই পাখিগুলি যখন সকাল বেলায় খালি পেটে বার হয়, আবার বিকালে যখন ফিরে আসে, তারা ভরা পেটে নিজ নিজ গৃহের মধ্যে তারা ফিরে আসে কি আসে না? আচ্ছা বলেন, এই রুজি দেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাই বলছেন বান্দারা তোমরাও সেই রুজি তোমরাও পাবে, তবে তোমাদের ইয়াকিনটা বিশ্বাসটা সেরকম উঁচু মানের হওয়া লাগবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা নামাজ থেকে সালাত থেকে বিরত হয়ে যাবে, তোমরা তারপরে কি করবে? আল্লাহর জমিনে আল্লাহর ভূমিতে তোমরা ছড়িয়ে পড়বে। অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর রহমত আল্লাহর দয়া তোমরা অনুসন্ধান করতে পারবে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার রাস্তায়
যদি আমরা যদি আল্লাহর উপরে ভরসা করে রুজি রুটির সন্ধানে যদি বার হয়ে যাই, আল্লাহ তাআলা আপনার আমার রুজি মাপাবেন কি মাপাবেন না? আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রুজি দেবেন। এটা হলো আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা চাইতে কার কথা সত্য হতে পারে? তার মানে আল্লাহর কথা হলো বারহাক সত্য। আল্লাহ যে ওয়াজ করেন, ওই ওয়াজের মধ্যে কোন রকমের কোনো দ্বিচারিতা নাই, ওই ওয়াজের মধ্যে কোন রকমের কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ যেটা বলেন, যেভাবে বলেন, যেরকম বলেন, সেটাই হলো সত্য, বারহাক সত্য।